আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, কোন ছবি দেখতে আসলেন আজকে? তাণ্ডব, অবভিয়াসলি তাণ্ডব। বাংলাদেশি তাণ্ডব ছাড়া এবং শাহরুখ খানের মুভি ছাড়া অন্য কোনো মুভি চলবে না। আচ্ছা, শুনলাম তাণ্ডব সিনেমা নাকি পাইরেসি হয়ে গিয়েছে, ওটা তো হয়তো দেখা হয়ে গিয়েছে, বাট কেন আসলেন আবার সিনেমা হলে দেখার জন্য? আসলে আপনাকে দুঃখের কথা কি বলবো, এটা না হয় পরে বলি, কিন্তু আগে আমি মুভির কথা বলি। এক কথাই বাংলাদেশি মুভি হিসেবে তাণ্ডব জোস একটা মুভি, এবং রায়হান রাফির ক্যারিয়ারে এবং সেরা মুভি, আর শাকিব খানের ক্যারিয়ার এবং বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে সেরা মুভি এটা ছিল তাণ্ডব। যেভাবে বাংলাদেশের তিনটা অ্যাক্টরকে ফুটে তুলছে, আফরান নিশু, তারপর সিয়াম আহমেদ, তারপর শাকিব, অসাধারণ, জাস্ট অসাধারণ। রায়হান রাফি পুরো খেলে দিয়েছে, রায়হান রাফি পুরো খেলে দিয়েছে। তাই নাকি? হ্যাঁ, এতটা জোস। এবং তাণ্ডব টুর জন্য আমি অপেক্ষা করতেছি। তাণ্ডব টু আসলে অবশ্যই তাণ্ডব টুও দেখবে, কারণ লাস্টে যে সিনটা রাখছে ভাই অমাই, কারণ সেখানে ওই যে তার মিকেল, তার যেই ইয়েটা ছিল, মানে তার পরিচয় কি, সে কিন্তু তাণ্ডব ওয়ানে রায়হান রাফি কিন্তু মিকেলের পরিচয় দেয় না, দিছে দেন, কিন্তু তাণ্ডব টুতে মিকেলের পরিচয় দিবে। আবার আফরান নিশোর সাথে মিকেলের কী সম্পর্ক, ওইখানে একটা মুখোমুখি হবে, এবং আমরা তাণ্ডব টুতে দেখবো যে মিকেল এবং আফরান নিশো মুখোমুখি হয়। আরও অনেক কিছু বিষয় আছে যেগুলো এখন বলা সম্ভব না। আচ্ছা, প্রথমত আমি আপনার সাথে কথা বলে যেটা জানতে পারলাম, আপনি নাকি সেই মুভিটা এইচডি কোয়ালিটি দেখেছিলেন পাইরেসি হওয়ার পরে, বাট সিনেমা হলে এসে দেখার কাহিনীটা কি, মানে কেন আসছেন সিনেমা হলে দেখার জন্য? আসলে ভাই আপনারা তো আগেই বলছি, দুঃখের কথা কী বলবো। আসলে ঘটনা হলো, আমি যেদিনকে টিকিটটা অনলাইন থেকে কাটছি, রাতে আমার মোবাইলে এইচডি ডাউনলোড হয়েছে, অটো ডাউনলোড হয়েছে, মানে আমার সাইড আছে, সাইডে চলে আসে। এখন আমি যেদিন টিকিট কাটছি সেদিন দেখি পাইরেসি। এখন কপালকে আমার খারাপ না সিনেমার খারাপ আমি জানি না, কিন্তু রায়হান রাফি এবং বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য এটা খুব একটা দুঃসংবাদ, বিকজ এরকম একটা বিগ বাজেটের মুভি পাইরেসি হয়ে যাওয়া কিন্তু খুব খারাপ একটা বিষয়, এবং এটা বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য খারাপ। কারণ মনে করেন যে ডিরেক্টর যে 35 কোটি টাকা খরচ করে মুভিটা তৈরি করছে, সে যদি 35 কোটি টাকা 2 বা 3 গুণ না তুলতে পারে, বা 100 কোটি টাকা যদি নাই তুলতে পারে, সেই দ্বিতীয়তে চাইবে একটা বিগ বাজেটের মুভি তৈরি করার জন্য? অবশ্যই না, অবশ্যই না। এবং প্রডিউসাররা তার উপর টাকা ইন্ডাস্ট্রি তো ভয় পাবে, একজন ডিরেক্টরের কেরিয়ারের ব্যাপার এটা, এবং একজন অ্যাক্টরের কেরিয়ারের ব্যাপার। এবং আমি আরেকটা কোন সূত্রে জানছি যে বরবাদ যারা পাইরেসি করছে তারাই নাকি তারা নাকি তাণ্ডব পাইরেসি করছে। আসলে তাদের টার্গেট হচ্ছে শাকিব খানের কেরিয়ার শেষ করে দেওয়া। আসলে শাকিব খানের মুভি মানুষ আগে দেখতো না, মানে অনেক মানুষ দেখতো না, কিন্তু এখন যেসব রায়হান রাফি এবং বড় বড় ডিরেক্টররা যেভাবে শাকিব খানকে নিয়ে কাজ করতেছে, আসলে এটা অসাধারণ, এবং শাকিব খানের কেরিয়ার সুসময় চলতেছে, এটা সূত্র। এবং আর কি বলবো, এখন ভাই আমার টাকাটা লস না বলতে গেলে, যে ভাই আমি মানুষদের কাছে অনুরোধ করবো, ভাই আপনারা সিনেমা হলে এসে মুভি দেখবেন, কারণ তারা যদি ব্যবসায়ী না করতে পারে সিনেমা দিয়ে, তারা তো আর মুভি বানাবে না, এভাবে ফিল্ম ইন্ডাস্ট্রিটা ধ্বংস হয়ে যাবে। আর আরেকটা কারণ আছে, মনে করেন যে এখন আমি এসেছি মানবীর খাতে। আচ্ছা ঠিক আছে, আপনি কি এখানে প্রমোট করলেন নাকি? প্রমোট ভাই, আমি কি ওই ওদের লোক বা তাণ্ডব টিমের কোনো সদস্য যে আমি প্রমোট করবো? টাকা খেয়েছেন নাকি? এই যে বললেন যে সিনেমা হলে এসে সিনেমা দেখার জন্য, ওইটা ভাই আমি লস খেয়েছি, আপনারাও লস খাইতে হবে। আমি লস খেয়েছি ভাই, আপনারা কেন লস খাবেন না? তার মানে বুঝে গেছে ওনার সাথে আর কথা বলতে যাওয়া হবে না, কারণ উনি লস খেয়েছে, সেজন্য জনগণকে উনি লস খাওয়াবে। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী কোনো